আসসালামু আলাইকুম। অনেকদিন পর হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একটি নতুন চাইনিজ রোমান্টিক ড্রামার গল্প নিয়ে। এই ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। আশা করি প্রত্যেক ড্রামার মতো এই ড্রামাটিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ড্রামাটিতে আমাদেরকে দেখানো হয়েছে রাগী রাজকুমারটি একটি বইয়ের সাহায্যে অন্য একটি দুনিয়ায় চলে আসে আর সেখানে এসে সাধারণ একটি মেয়ের প্রেমে পড়ে যায়। এই ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই কিছু লোক মিলে লি মিংশি নামে একটি রাজকুমারের পিছু করছে একটি বই নেওয়ার জন্য, কিন্তু লি মিংশি তো ওদেরকে কিছুতেই এই বইটা দিতে চাচ্ছিল না। তখন একটি গার্ড এসে লি মিংশির কাছ থেকে জোর করে ওই বইটি কেড়ে নিতে চায়, কিন্তু বইটি তখন উপরের দিকে উঠে যায় আর সেখানে চারদিকটা আলোকিত হয়ে যায় আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা আমাদের গল্পের নায়িকা ফুবাওকে দেখতে পাই, যার কাছে তার অফিস থেকে কল আসে। আসলে ফুবাও একটি শুটিং স্পটে কাজ করে আর ওখান থেকে ওকে কল দিয়ে জানানো হয় যে ওদের শুটিং স্পট থেকে হিরো পালিয়ে গিয়েছে, যেটা শুনে ফুবাও তো অনেক অবাক হয়। তখনই পাশে আরো একটি ফোন বেজে ওঠে, যেটা কিনা ছিল ফুবাও এর বস উইলান। উইলানের কাছেও ঠিক একই কথা বলা হয় যে ওদের শুটিং স্পট থেকে হিরো পালিয়ে গিয়েছে, কিন্তু এরপর ওরা যখন একে অপরকে দেখে তখন তো অনেক বেশি অবাক হয়ে যায় যে ওরা একসাথে কি করছে। এরপর সিন চলে যায় গতকাল রাতে। আমাদেরকে দেখানো হয় যে কি হয়েছিল, যেখানে আমরা ফুবাওকে একটি স্টোর রুমে বসে থাকতে দেখি। আসলে আজকে ওর জন্মদিন ছিল, কিন্তু অফিস থেকে ছুটি পায়নি আর কেউ ওকে উইশও করেনি, যার কারণে ওর অনেক বেশি মন খারাপ ছিল। ফুবাও তখন পুরনো জিনিসপত্রের ভিতর থেকে একটি বই পায়, যে বইটি আমরা মিংসির হাতে দেখেছিলাম। ফুবাও ওই বইটি খোলে আর ওর ভিতরে লেখা দেখে যে এখানে যা লেখা হবে সেটাই সত্যি হয়ে যাবে। তাই ফুবাও তখন বইটির ভিতরে লেখে যে আমি একটি বয়ফ্রেন্ড চাই আর আমার বয়ফ্রেন্ড যেন আমার বস উইলানের মতো হয়। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে এরা দুজনই দুজনের থেকে দূরে যেতে চাচ্ছিল, যার কারণে ওদের গায়ে থাকা ব্ল্যাঙ্কেটে টান পড়ে আর ফুবাও সোজা উইলানের উপরে গিয়ে পড়ে। ফুবাও তখন উইলানের উপর থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু উইলানের তাই আরো অস্বস্তিতে পড়ে যায়। তাই ও তখন ফুবাওকে নিজের উপর থেকে উঠিয়ে সেখান থেকে উঠে যায় আর ফুবাওকে বলে আমি এই ব্যাপার নিয়ে তোমার সাথে পরে অফিসে কথা বলছি। এটা বলে উইলান সেখান থেকে চলে যায়। ফুবাও তখন অনেকটা চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কাল রাতে ওই বইটিতে যা লিখেছিল তা আবার সত্যি হয়ে গেল না তো। পরের দিনে আমরা ফুবাওকে ওদের অফিসে সেই স্টোর রুমে যেতে দেখি। আসলে ফুবাও এখান থেকে ওই বইটি নিতে এসেছিল, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে মিংসির আবির্ভাব হয় আর মিংসি এখানে কি করে আসলো সেটা আমাদেরকে জানানো হয় না। ওরা দুজন দুজনকে দেখে অনেকটা অবাক হয়, কিন্তু পরে গিয়ে ফুবা মনে করে হয়তো শুটিং স্পটে কোনো অ্যাক্টরের কাজ করতে এসেছে, তাই ও বেশি কিছু না বলে সেখান থেকে ওই বইটি নিয়ে চলে যেতে চায়। কিন্তু মিংসি তখন বইটি দেখে চিনে ফেলে আর ফুবাইয়ের কাছ থেকে সেটা কেড়ে নেয় আর ফুবাইয়ের গলায় তলোয়ার ধরে বলে তুমি ওই গুপ্তচরদের লোক তাই না, যারা আমার কাছ থেকে বইটা কেড়ে নিতে এসেছিল। ফুবাও তো মিংসির এসব কথা বুঝতে পারছিল না আর ও তেমন একটা পাত্তা না দিয়ে মিংসির কাছ থেকে বইটি আবারও কেড়ে নেয় আর সেটি নিয়ে চলে যেতে যায়। কিন্তু মিংসি তখন ওকে আবারও ধরে ফেলে আর বলে ভালোই ভালোই বলছি বইটি দিয়ে দাও। তখন গিয়ে ফুবাও এর একটু একটু ভয় লাগতে থাকে, তাই ও জিজ্ঞাসা করে তুমি আসলে কে। এতে মিংসি তখন নিজের পরিচয় দিতে থাকে যে ও লিন স্টেটের এম্পেরিয়র লিন মিংসি আর এই বইটি হচ্ছে ওদের বংশগত বই। মিংসি বলে তোমার যদি এখনো বিশ্বাস না হয় তাহলে তুমি বইটি খুলে দেখো, ওখানে স্পষ্ট করে আমার নাম লেখা আছে। কিন্তু ফুবাও সেখানে কোথাও মিংসির নাম দেখতে পায় না। তখন ফুবাওয়ের মনে পড়ে যে কাল রাতে এই বইতেও উইলানের নাম লিখেছিল, যার কারণে হয়তো মিংসির নামটা মুছে গিয়েছে। এটা জানতে পেরে মিংসি অনেকটা চিন্তায় পড়ে যায় আর জোর করে ফুবাওয়ের কাছ থেকে ওর বইটি কেড়ে নিতে চায়, কিন্তু ফুবাও সেটা দিতে চায় না। আর এই টানাটানি করতে গিয়ে বইটি সোজা উড়ে গিয়ে উইলানের মুখে পড়ে। উইলান তখন বইয়ের ভিতরে লেখাটা দেখতে পায় যে ফুবাও সেখানে লিখেছে যে উইলানের মতো বয়ফ্রেন্ড চায়। ফুবাও তখন তাড়াতাড়ি করে বইটি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু উইলান ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে, তুমি আগে এই উত্তরটা দিয়ে যাও, না হলে আমি তোমাকে যেতে দেবো না। তখনই আবার পিছন থেকে এসে মিংসি বলে তুমি আগে আমার বই দাও, না হলে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। এভাবে ওরা দুজন মিলে ফুবাওকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। ফুবাও তখন ওদের উপরে বিরক্ত হয়ে যায়। উইলান তখন ফুবাওয়ের কানে কানে গিয়ে বলে যে আমি তোমার সঙ্গে ওই ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই, তাই তুমি এক্ষুনি অফিসে চলে আসো। এটা বলেই উইলান সেখান থেকে চলে যায়। মিংসি তখন বলে তুমি ওই খাতাটিতে আবারও আমার নাম লিখে দাও, যেহেতু তুমি ওখানে উইলানের নাম লিখিয়েছিলে তাই এটা তোমার দ্বারাই সম্ভব।
কিন্তু ফুবাও তখন মনে মনে ভাবে এ তো দেখতে অনেকটা হ্যান্ডসাম আছে, আর যেহেতু আমাদের শুটিং স্পটে হিরো পালিয়ে গিয়েছে তাহলে এই কাজটি ওকে দিয়ে করানো যাবে। তাই ফুবাও তখন বলে আমি এতে তখনই তোমার নাম লিখবো যখন তুমি আমার কথা মতো চলবে। এটা বলে ফুবাও সেখান থেকে চলে যেতে গেলে মিংসি ওকে ধরে ফেলে আর বলে ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো, তার আগে তুমি বলো যে এখানকার টয়লেট করার জায়গা কোথায়। এরপর সিনে আমরা মিংসিকে টয়লেটে দেখতে পাই, যেখানে একটি লোক এসে ভাবে হয়তো মিংসি এখানে হিরোর অ্যাক্টিং করতে এসেছে, তাই ও মিংসির মন জয় করার চেষ্টা করতে থাকে। কিন্তু মিংসি তখন ওকে উল্টো ভুল বোঝে আর ওর চোখে একটি ঘুষি মেরে দেয়। এদিকে আমরা ফুবাওকে দেখতে পাই, উইলান তো ওকে জেরা করতে থাকে যে কাল রাতে ও ফুবাওয়ের বাড়িতে কি করে গিয়েছিল আর কাল রাতে ওদের মধ্যে কি হয়েছিল। কিন্তু ফুবাও তো অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই ওরা বাইরে থেকে অনেক আওয়াজ শুনতে পায়। এতে ফুবাও বাহানা দিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে আর দেখতে পায় মিংসিকে সবাই মিলে ঘিরে আছে আর মিংসি ওদের দিকে তলোয়ার ধরে আছে। তখন গিয়ে ফুবাও ওই লোকটির চোখ দেখতে পায়, লোকটির চোখে তো মিংসি অনেক জোরেই ঘুষি মেরেছিল। ফুবাও তখন ব্যাপারটা বুঝতে পারে আর ওই লোকটিকে অনেক কষ্টে মানায়। এরপরও মিংসিকে নিয়ে সেখান থেকে চলে আসে। ফুবাও মিংসিকে বলে আমি তোমাকে ওই বইটি পেতে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে আমাকেও সাহায্য করতে হবে। এখানে হিরোর জায়গায় তোমাকে অ্যাক্টিং করতে হবে। কিন্তু মিংসি বলে আমি তো এই অ্যাক্টিংটাই কি সেটাই জানি না। এতে ফুবাও বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেব। এতে মিংসিও রাজি হয়ে যায়। কিন্তু তখনই দূর থেকে উইলান ওদেরকে এভাবে দেখে ফেলে আর স্বাভাবিকভাবে ও অনেকটা জেলাস ফিল করতে থাকে, কেননা ও তো ফুবাকে অনেক আগে থেকেই পছন্দ করে। পরের সিনে আমরা দেখতে পাই ফুবাও মিংসিকে নিয়ে অডিশন দেওয়ার জন্য যেতে থাকে। মিংসি তো গাড়ির ভিতর থেকে এত বড় বড় বিল্ডিং দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ওরা অডিশন দেওয়ার জায়গায় পৌঁছে যায়, যেখানে ফুবাও তো মিংসিকে আগে থেকে সবকিছু শিখিয়ে এনেছিল। মিংসি ঠিক সেরকমই করে, যেটাতে ডিরেক্টর তোর উপর অনেক খুশি হয়ে যায়। তখনই মিংসি দেখতে পায় যে ফুবাওয়ের উপরে একটি লাইটের স্ট্যান্ড পড়তে যাচ্ছে, তাই তখনই গিয়ে ও ফুবাওকে বাঁচিয়ে নেয়। মিংসি এরকম হিরোর মতো এন্ট্রি দেখে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। ডিরেক্টর সাথে সাথে ওকে অডিশনেও পাশ করিয়ে দেয়। এরপর ফুবাও ওকে খুশি হয়ে একটি সফট ড্রিঙ্ক খেতে দেয়, যেটা তো মিংসির অনেক ভালো লাগে। ফুবাও বলে তুমি এখন রোজ রোজ এরকম সফট ড্রিঙ্ক খেতে পারবে, তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে। যেটা শুনে মিংসি বলে আমি এখানে থাকতে পারবো না, তুমি আমার বই দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। ফুবাও তখন এক প্রকার গিয়ে মিংসির পাটা জড়িয়ে ধরে আর বলে প্লিজ তুমি এখান থেকে যেও না। আচ্ছা তুমি কি তোমার বইটি ফেরত পেতে চাও না? ওই বইতে যেহেতু উইলানের নাম লেখা আছে তাই আমার বস উইলানই পারবে ওখান থেকে নিজের নাম মুছে তোমার নাম লিখে দিতে। কিন্তু তার জন্য উইলানকে আমাদেরকে ইমপ্রেস করতে হবে, তার জন্য তোমাকে এই শুটিংটি কমপ্লিট করতে হবে, না হলে উইলান তো আমাদের উপর অনেক বেশি রেগে যাবে। মিংসিও তখন ভেবে দেখে যদি ওকে বইটি পেতে হয় তাহলে ফুবাওয়ের কথা মতো চলতে হবে, তাই ও রাজি হয়ে যায় এখানে থাকার জন্য। এতে ফুবাওয়ের খুশি আর দেখে কে। পরের সিনে আমরা দেখতে পাই যে ফুবাও মিংসিকে নিয়ে নিজের বাড়িতে আসে। মিংসি তো সবকিছু দেখে অবাক হওয়ার সাথে সাথে অনেকটা ভয় পাচ্ছিল, যেমন হঠাৎ করেই লাইট জ্বলে উঠলে মিংসি ভাবছে যে ওদের উপরে শত্রুপক্ষ হামলা করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তো তেমন ছিল না। এরপর মিংসি সুইচ বোর্ডের অনেকটা কাছাকাছি চলে যায় আর এমন ভাবে বলতে থাকে যেন ও কারো কানে কানে কথা বলছে। ও সুইচ বোর্ডকে বলে তুমি অনেকটা হার্ড ওয়ার্ক করো, সেই জন্য তো একটা চাপ দিতেই তুমি পুরো ঘরটি আলোকিত করে দাও। তখনই ফুবাও এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মিংসি এতে বলে আমি তো এই সুইচের ভিতরে থাকা লোকটিকে সাবাসি জানাচ্ছি, কারণ ও কতটাই না হার্ড ওয়ার্ক করে। মিংসি এরকম কথা শুনে ফুবাও তো অনেকটা অবাক হয়। এরপর ফুবাও সেখান থেকে চলে গেলে মিংসি বারবার লাইট অন আর অফ করতে থাকে, কারণ ও এটা করে মজা পাচ্ছিল। তখনই সেখানে আবার ফুবাও চলে আসে আর ওকে থামায়। এরপর ফুবাও রাতের খাবার রান্না করতে গেলে মিংসি সেখানে গিয়েও বাচ্চাদের মতো হা করে তাকিয়ে থাকে। এরপর ওরা দুজন একসাথে খাবার খেতে বসে। মিংসির খাবারটি এতটাই পছন্দ হয় যে ও 3টা নুডলস একসাথে খেয়ে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই শোয়ার সময় মিংসি নিজের জামাটি চেঞ্জ করে আসে। ওর জামায় কোনো বোতাম ছিল না, যেটা দেখে ফুবাও তো অনেকটা লজ্জা পায়। তাই ফুবাও তখন তাড়াতাড়ি গিয়ে মিংসির চেনটি আটকে দেয়। তখনই কেউ যেন কলিং বেল বাজায়। ফুবাও দরজা খুলে দেখতে পায় সেখানে তো উইলান এসেছে। উইলানকে দেখে ফুবাও তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি দরজা আটকিয়ে মিংসির কাছে যায় ও মিংসিকে তাড়াতাড়ি আলমারির ভিতরে লুকাতে দেয়। এরপর ফুবাও উইলানকে ভিতরে আনে। উইলানের তো একটু একটু সন্দেহ হচ্ছিল। তখনই হঠাৎ করে আলমারির ভিতর থেকে মিংসি বেরিয়ে আসে। আসলে ওই আলমারির ভিতরে একটি পুতুল ছিল, যেটি কিনা হঠাৎ করে বেজে উঠেছিল।
মিংসি তাই ভয় পেয়ে পুতুলটিকে থামতে বলে, কিন্তু তখনই ও উইলান আর ফুবাওকে নিচের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে, যেটা দেখে মিংসি একটু ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে আলমারির ভিতরে ঢুকে আবারও দরজাটি আটকে দেয়। তখন উইলান ফুবাওকে জিজ্ঞাসা করে যে ও এখানে কি করছে। এতে ফুবাও বলে, মিংসি হচ্ছে আমার কাজিন, তাই ও আমার বাড়িতেই থাকে। উইলান তখন ফুবাওকে কালকের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে কাল রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু ফুবা বলতে না চাইলে উইলান তো ওর হাতটি ধরে বসে, যাতে ব্যথা পেয়ে ফুবাও একটু চিৎকার করে ওঠে। মিংসি এটা শুনে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে উইলানের হাতটি মুচকে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ফুবা উইলানকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল। উইলানের হাত তো ভেঙে গিয়েছিল, তাই ওর হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল ডাক্তার। এরপর ওরা দুজনে একটি গাড়িতে ওঠে, কিন্তু এই গাড়িটা অনেকটা ঝাঁকি দিচ্ছিল, যার কারণে ফুবাও ভুল করে উইলানের উপরে গিয়ে পড়ে। এরপরের দিন আমরা ফুবাও আর মিংসিকে বসে টিভি দেখতে দেখি, কিন্তু টিভির ভিতরে এতগুলো সৈন্য দেখে মিংসি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যেতে থাকে। ফুবাও তো অনেক কষ্টে ওকে থামায়। এরপর টিভিতে একটি কিসিং সিন দেখানো হয়, যেটা দেখে মিংসির হাওয়া তো টাইট হয়ে যায় আর অনেকটা লজ্জা পেতে থাকে, কিন্তু ফুবাও তো হা করে দেখছিল, যেটা দেখে মিংসি তখন ফুবাওয়ের চোখটাও ঢেকে দেয়। পরের দিন আমরা দেখতে পাই ফুবাও সুন্দর করে মিংসির বড় বড় চুলগুলো কেটে ছোট করে দেয়। এতে তো মিংসিকে আরো হ্যান্ডসাম লাগছিল দেখতে। পরের দিনে আমরা ওদেরকে শুটিং স্পটে দেখতে পাই, যেখানে মিংসি তো ক্যামেরা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর আবারও বাচ্চামো শুরু করে দেয়। মিংসি তখন শুটিং চলাকালীনই ক্যামেরার সামনে চলে আসে, যার কারণে ডিরেক্টর তোর উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু এবারও ফুবা ওকে বাঁচিয়ে নেয়। এরপর শুটিং শেষ হয়ে গেলে সেখানে থাকা সাইড অ্যাক্টরের সাথে ওদের একটু ঝামেলা হয়ে যায়, কেননা ওই অ্যাক্টরটি মিংসিকে অনেক হিংসা করত, কারণ মিংসি একদিনে সেই মেইন লিডের ক্যারেক্টারটি পেয়ে গিয়েছে আর ও এতদিন কাজ করেও সেটা পায়নি। কিন্তু মিংসি তখন ওই অ্যাক্টরটিকে ওর যোগ্য শাস্তি দিয়ে দেয়। অ্যাক্টরটি তখন রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ফুবাও মিংসিকে বলে কালকে ওকে শুটিংয়ে একটি রোমান্টিক সিন করতে হবে। ফুবাও তখন মিংসিকে ডিটেলে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিংসি তো কিছুই বুঝতে পারছিল না। এতে ফুবাও ঠিক করে ও নিজে থেকে ওর সাথে প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিস করার সময় মিংসি তো ফুবাওয়ের জায়গায় ওর ফেভারিট ড্রিঙ্কটি দেখতে পায়, তাই মিংসি ওইদিকে এগিয়ে যেতে থাকে আর ফুবাও মনে করতে থাকে হয়তো মিংসি ওকে কিস করবে। মিংসি যখনই ফুবাওয়ের কাছে একদম চলে যায় আর ওকে কিস করতে যায়, কিন্তু তার আগে সেখানে উইলান চলে আসে আর কাট করে দেয়। এরপর ওরা তিনজন একসাথে বসে। উইলান তো অনেক বেশি রেগেছিল মিংসির উপরে, কেননা মিংসি কেন ফুবাওয়ের এত কাছে যাচ্ছে, ওর তো এটা সহ্যই হচ্ছিল না। এটা নিয়ে মিংসি আর ওর মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা শুরু হয়ে যায়, কিন্তু সঠিক সময় মতো ফুবাও ওদেরকে যেমন তেমন করে আটকে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই ফুবাও মিংসিকে বোঝাচ্ছিল যে কাল শুটিংয়ে ওকে একটি ফার্স্ট নাইটের সিন করতে হবে, যেখানে ব্রাইডকে ওকে জড়িয়ে ধরে কিস করতে হবে, কিন্তু মিংসি এতে রাজি হয় না। মিংসি বলে ও কেন অন্য মেয়েকে জড়িয়ে ধরবে আর কেনই বা কিস করবে, ও তাকেই কিস করবে যাকে ও ভালোবাসে। কিন্তু ফুবাও তখন ওকে অনেক জোর করতে থাকে, এতে মিংসি কোনো মতে জড়িয়ে ধরার জন্য তো রাজি হয়, কিন্তু কিস করার জন্য রাজি হয় না। এতে তখন ফুবাও ওকে ভয় পেতে নিষেধ করে আর বলে তোমাকে একেবারে কিস করতে হবে না। এটা বলেই ও ঠোঁটে আঙ্গুল রেখে কিস করে দেখায় আর বলে তোমাকে এভাবেই কিস করতে হবে। পরের দিন আমরা দেখতে পাই ওরা শুটিং এর জায়গায় পৌঁছে যায়, কিন্তু তখনই জানতে পারা যায় যে এখানকার হিরোইন এখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, যেটাতে ডিরেক্টর তো অনেক চিন্তায় পড়ে যায়। তখনই ফুবাও এটা জানার জন্য আসে যেখানে কি হয়েছে। ফুবাওকে দেখে ডিরেক্টরের মাথায় বুদ্ধি খেলে যায় আর সাথে সাথে ফুবাওকে ও হিরোইনের রোলটি দিয়ে দেয়। এরপর শুটিং শুরু হয়ে যায়, কিন্তু মিংসি তখন ফুবাওয়ের ঠোঁটের উপর হাত না রেখে ওকে কিস করে দেয়। তখনই সেখানে উইলান চলে আসে। উইলান এটা দেখে অনেক বেশি শকড হয়ে যায়, তার সাথে সাথে অনেক বেশি রেগেও যায়। শুটিং শেষ হয়ে গেলে উইলান ওদের দুজনকে জেরা করতে থাকে আর জিজ্ঞাসা করে যে তোমরা একে অপরকে কেন কিস করলে। ফুবাও তখন বলে ওরা তো ইচ্ছা করে করেনি, ডিরেক্টরই ওদেরকে এটা করতে বলেছে। এতে উইলান বলে তাহলে সোজাসুজি কিস করার কি দরকার ছিল, ঠোঁটের উপর হাত রেখেও তো করা যেত। এটা শুনে ফুবাও তো তখন মিংসিকে মারতে থাকে আর বলে আমি তো তোমাকে ওইভাবে শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরও তুমি কেন এভাবে কিস করলে। এতে মিংসি বলে তুমি আমাকে বলেছিলে ডিরেক্টর যা বলবে তাই করতে, আর ডিরেক্টর আমাকে যা বলেছে আমি তাই করেছি। এরপর ফুবাও সেখান থেকে যেতে গেলে মিংসি ওকে ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে উইলান চলে আসে। উইলান মিংসির কাছ থেকে ওকে ছাড়িয়ে নেয় আর ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই উইলান ফুবাওকে দিয়ে নিজের কাজ করাচ্ছিল আর নিজে বসে বসে আরাম করছিল। তখনই সেখানে উইলানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তাই ফুবাও তখন বাহানা পেয়ে যায় এখান থেকে চলে যাওয়ার। ফুবাও তখন সেখান থেকে চলে যায়।
উইলানের অ্যাসিস্ট্যান্ট দেখে যে ফুবা এতক্ষণ কোনো কাজই করেনি, উল্টো ওখানে উইলানের নামে কিছু কথা লিখে রেখেছে, যেমন উইলান খুবই বোকা আর বাচ্চা স্বভাবের। যেটা শুনে উইলানের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। উইলান ভাবে হয়তো ফুবা ওকে পছন্দ করে আর ফুবাও ওকে অনেকটা কিউট মনে করে। উইলান সোজা ফুবাইয়ের কাছে যে জিজ্ঞাসা করে, তোমার কি সত্যি মনে হয় যে আমি অনেকটা কিউট? কিন্তু ফুপা ওর এইসব কথায় পাত্তা না দিয়ে অনেক বাহানা দিতে থাকে। এদিকে আমরা দেখতে পাই উইলানের অ্যাসিস্ট্যান্ট সেখানে থাকা একজন অ্যাক্টরের ফটোশুট করছিল। তখন আমরা পিছনে সেই অ্যাক্টরকে দেখতে পাই যে মিংসিকে অনেকটা হিংসা করে। সে সেখানে থাকা একটি দড়ি কেটে দেয়, যেটা ভুলবশত অ্যাসিস্ট্যান্টের ক্যামেরায় শুট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে শুটিং শুরু হয়ে যায়, এখানে মিংসিকে একটি ফ্লাইং সিন করতে হবে। কিন্তু তখনই সেই দড়িটি ছিঁড়ে যায়। আসলে ওই অ্যাক্টরটি ওই দড়িটি কেটে দিয়েছিল, কিন্তু মিংসি যেহেতু অনেক ভালো মার্শাল আর্ট পারতো, সেই জন্য মিংসি এবারের মতো বেঁচে যায়। মিংসি তো একটু একটু আঁচ করতে পারে যে এটা কার কাজ হতে পারে, কিন্তু ওই অ্যাক্টরটি এটা পুরোটাই অস্বীকার করে। এরপর ফুবাও মিংসি কাটা হাতে মলম লাগিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই উইলান তখন ওই অ্যাক্টরের কাছে যায় আর সেই ভিডিওটি দেখিয়ে বলে যে তুমিই যে ওই দড়িটা ছিঁড়েছো এর প্রমাণ এখানে আছে। এটা বলে উইলান ওকে কাছ থেকে ফায়ার করে দেয়। অ্যাক্টরটি তখন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ফুবাও আর মিংসিকে দেখতে পাই, ওরা দুজন ব্রিজের উপরে বসে গল্প করছিল। আজকের রাতটা ছিল পূর্ণিমার রাত, ওরা এই মুহূর্তটাকে উপভোগ করছিল। মিংসি তখন ফুবাওকে নিজেদের রাজ্য সম্পর্কে বলতে থাকে। দূর থেকে উইলান ওদেরকে এভাবে দেখে ফেলে আর অনেকটা জেলাস ফিল করে। উইলান এতটাই কষ্ট পায় যে ঘরে এসে হাত পা ছড়িয়ে কান্না করতে শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি উইলান এতদিন হাতে ব্যথা নাটক করছিল শুধুমাত্র ফুবাওয়ের সিম্প্যাথি পাওয়ার জন্য। উইলান তখন রেগে উঠে পড়ে। এদিকে আমরা দেখতে পাই ফুবাও আর মিংসি সেখান থেকে নিচে নামছিল। তখনই উইলান ওদের সামনে চলে আসে রাগী মুখ নিয়ে, যেটা দেখে ফুবাও আর মিংসি তো ঘাবড়ে যায়। এরপর উইলান ওদের দুজনকেই বকতে থাকে আর বলতে থাকে তোমাদের একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। মিংসি এতে রেগে গিয়ে বলে আমরা কি করব না সেটা কি এখন তোমাকে বলতে হবে? এতে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলার এক পর্যায়ে উইলান নিজের হাতটি বের করে ফেলে। এতেও ধরা পড়ে যায় যে ওর হাতে কোনো ব্যথা নেই। তাই উইলান তখন তাড়াতাড়ি নিচে থেকেই শান্ত হয়ে যায় আর ঝগড়াও থামিয়ে দেয়, কারণ ও বুঝতে পেরেছিল যদি এখনো কিছু বলে তাহলে এখানে বোম ফাটবে। পরের দিন শুটিং স্পটে ফুবাওয়ের সঙ্গে দেখা করতে আসে উইলান। উইলান এখানে ফুবাওকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তাই ও একটি বড় ধরনের পাথরের উপরে উঠে ফুবাওয়ের ভিডিও বানাতে থাকে। কিন্তু তখনই ওখান থেকে পড়ে যেতে ধরে, কিন্তু ভাগ্যবশত তখনই সেখানে মিংসি এসে উইলানকে বাঁচিয়ে নেয়। পরের দিন আমরা দেখতে পাই ফুবাও এসে ওদেরকে জানায় যে ওদের এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে আর তার সাথে সাথে উইলান আর মিংসির ফ্যান ফলোয়ার্স অনেকটা বেড়ে গিয়েছে, ওরা দুজন অনেকটা ফেমাস হয়ে গিয়েছে। কিন্তু উইলান আর মিংসি এতে মোটেও খুশি হয় না, কেননা ওরা দুজন তো একে অপরকে দু চোখেও সহ্য করতে পারতো না। এরপর ফুবাও যখন বাইরে যায় তখন সেখানে উইলানের ফ্যানগুলো ওকে ঘিরে ধরে আর ওকে বলতে থাকে উইলানের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু তখনই সেখানে উইলান এসে ফুবাওকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এরপর ফুবাও আবারও যখন বাইরে বেরোয় তখন ওকে মিংসির ফ্যানগুলো ঘিরে ধরে। দূর থেকে মিংসি এটা দেখতে পায় আর সেখানে এসে ফুবাওকে নিয়ে পালাতে শুরু করে। ওরা দুজন একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু এই লুকাতে গিয়ে ওরা দুজন একে অপরের অনেকটা কাছে চলে আসে। এরপর ফুবাও সেখান থেকে আস্তে আস্তে চলে যায়, ওকে দেখেই বোঝা যাচ্ছিল অনেকটা লজ্জা পেয়েছে। এদিকে আমরা উইলানকে দেখতে পাই যার অনেকটা জ্বর এসেছিল। তখনই উইলান সোশ্যাল মিডিয়াতে মিংসি আর ফুবাওয়ের ওই ভিডিওটি দেখতে পায়, যেটা দেখে ওর মন তো অনেকটা খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে বলে আপনি কি আবার ফুবাওকে পছন্দ করতে শুরু করেছেন নাকি? যেটা শুনে উইলান নিজেও কনফিউজ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে ও কি সত্যি ফুবাওকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে আমরা মিংসিকে দেখতে পাই যে ও বারবার ফুবাওয়ের কথাই ভাবছিল আর মনে মনে ভাবছিল ও কি ফুবাওকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে আমরা ফুবাওকে দেখতে পাই ফুবাও কনফার্ম হয়ে গিয়েছিল যে ও মিংসিকে পছন্দ করতে শুরু করেছে, তাই তো খুশির চোটে লাফাতে শুরু করে। শব্দ পেয়ে মিংসি ওই ঘরে চলে আসে, যেটা দেখে ফুবাও তো অনেকটা লজ্জায় পড়ে যায়। পরের দিন আমরা ওদেরকে মেকআপ রুমে দেখতে পাই, যেখানে কাজ করতে করতে ফুবাও হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপর ওকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে মিংসি ওর অনেকটা কেয়ার করছিল আর ওকে স্যুপ খাওয়াতে চাচ্ছিল। তখনই সেখানে উইলান চলে আসে। উইলান তো অনেক বেশি চিন্তা করছিল ফুবাওয়ের জন্য। তখনই ও মিংসির হাতে ওই স্যুপের বাটিটি দেখতে পায় আর মিংসির হাত থেকে সেটি কেড়ে নেয়। উইলান বলে আমি ফুবাওকে খাওয়াবো, কিন্তু মিংসি তো এতে রাজি ছিল না, তাই এটা নিয়ে ওদের দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়, যেটা দেখে ফুবাও অনেকটা বিরক্ত বোধ করে আর ওদেরকে থামতে বলে। কিন্তু তখন ওরা ভয় পেয়ে ওই স্যুপের বাটিটিই ছেড়ে দেয়,
যার কারণে স্যুপের বাটিটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। কিন্তু এদিকে ফুবাইয়ের তো অনেক বেশি খিদে লেগেছিল, তাই মিংসি আর উইলান মিলে ওর জন্য কেক নিয়ে আসে। কেক খেতে খেতে ফুবাইয়ের মুখে যখন কেক লেগে যায় তখন মিংসি আর উইলান দুজনেই যায় ওর মুখটি পরিষ্কার করার জন্য। কিন্তু তখনই ফুবাও নিজের মুখ নিজেই পরিষ্কার করে নেয়, কারণ ও বুঝতে পেরেছিল যদি ওরা ওর মুখ পরিষ্কার করে তাহলে কোনো না কোনো ঝামেলা বাঁধবে। তখনই মিংসি ফুবাইয়ের আঙ্গুলটি ওর টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়। এটা দেখে উইলান তো অনেক জেলাস ফিল করে আর ফুবাইয়ের হাত নিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ফুবাইয়ের আঙ্গুল নিজের জামাই মুছে নেয়। পরের দিন শুটিং সেটে একটি জেলাসি সিন ছিল, যেটা দেখে উইলানের মাথায় বুদ্ধি আসে যে ও যদি ফুবাওকে জেলাস ফিল করাতে পারে তাহলে বুঝতে পারবে যে ফুবাও ওকে পছন্দ করে কিনা। ঠিক একই বুদ্ধি ফুবাওয়ের মাথায় আসে যে ও যদি মিংসিকে জেলাস ফিল করাতে পারে তাহলেও বুঝতে পারবে যে মিংসি ওকে ভালোবাসে কিনা। এরপর শুটিং শেষ হয়ে গেলে মিংসি, ফুবাও আর শুটিং সেটে হিরোইন একসাথে খাবার খেতে বসে, যেখানে মিংসি ফুবাওকে জেলাস ফিল করানোর জন্য নিজের খাবার উঠিয়ে ওই হিরোইনকে খেতে দেয়। কিন্তু ফুবাও হিরোইনকে ওই খাবারটি খেতে দেয় না আর সেটি আবারও মিংসিকে ফেরত দিয়ে দেয়, যেটা দেখে মিংসি তো মনে মনে অনেক বেশি খুশি হয় আর মনে করে যে ফুবাও জেলাস ফিল করেছে। কিন্তু ফুবাও তখন বলে যে তোমার এইসব অয়েলি খাবার একদমই খাওয়া উচিত নয়, তোমাকে তোমার ফিগার মেনটেন করে রাখতে হবে। তখনই সেখানে উইলান চলে আসে। উইলান সেখানে এসে ওই হিরোইনের সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে ফুবাওকে জেলাস করার জন্য। কিন্তু ফুবাও তো একটুও জেলাস হয় না, যেটা দেখে উইলানের মন তো খারাপ হয়ে যায়। এরপর সিনে আমরা দেখতে পাই উইলানের অ্যাসিস্ট্যান্ট আসে ফুবাওয়ের বাড়িতে। ফুবাওয়ের মাথায় তখন ওই অ্যাসিস্ট্যান্টকে দেখে একটি বুদ্ধি আসে। ও তখন মিংসিকে জেলাস করার জন্য ওর সামনে ওই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, যেটা দেখে মিংসির তো অনেক বেশি রাগ হতে থাকে। আর এইভাবেই ফুবাওয়ের প্ল্যান সাকসেসফুল হয়। এরপর সিনে আমরা দেখতে পাই উইলান ফুবাওকে ডেকে পাঠায় আর ওকে নিজের চোখ বন্ধ করতে বলে। ফুবাও তখন নিজের চোখ বন্ধ করে। তখন উইলান ওকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আর দুইটি গ্লাভসও উপহার দেয়। উইলান ফুবাওকে ওই হ্যান্ড গ্লাভসগুলো পরিয়ে দিতে চায়, কিন্তু সেটা কিছুতেই ফুবাওয়ের হাতে ঢুকছিল না। তখনই সেখানে মিংসি চলে আসে। মিংসি সেখানে এসে ফুবাওকে নিয়ে আবারও টানাটানি শুরু করে দেয়। এতে ওদের দুজনের মধ্যে আবারও ফুবাওকে নিয়ে টানাটানি শুরু হয়। এটাতে ফুবাও অনেকটা অতিষ্ঠ হয়ে যায় আর ওই গ্লাভস দুটি দিয়ে ওদের দুজনের নাকে চেপে ধরে। পরের দিন আমরা ফুবাওকে একটি হোটেলের সামনে দেখতে পাই। আসলে এখানে উইলানই ওকে ডেকেছিল। ফুবাও যখন ওই হোটেলের ভিতরে যায় তখন সেখানে উইলান চলে আসে। উইলান সেখানে ফুবাওকে প্রপোজ করে দেয়। ফুবাও তো এতে অনেক বেশি অবাক হয়ে যায় আর এই সিনটি এখানেই কাট হয়। এদিকে আমরা মিংসিকে দেখতে পাই যে ফুবাওয়ের জন্য অপেক্ষা করছিল। যখনই ফুবাও বাসায় ফেরে তখনও ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে। এরপর ফুবাও গোসল করতে যায়, তখনই ফুবাওয়ের ফোনে কল আসে। এতে ফুবাও তখন টাওয়াল পরে বাইরে বেরিয়ে আসে। তখনই কিন্তু যখন ওরা একে অপরকে দেখতে পায় তখন তো ওরা দুজনই শকড হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। ফুবাও তখন মিংসিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো, কিন্তু মিংসি এতে কোনো উত্তরই দেয় না। এতে ফুবাইয়ের অনেকটা রাগ হয়। ফুবাও তখন রেগে গিয়ে বলে যে উইলান আমাকে প্রপোজ করেছে আর আমি যদি ওকে হ্যাঁ বলি ও আমাকে ওর পরিবারের সঙ্গে দেখা করাবে, তারপর আমাদের বিয়েও হয়ে যাবে। এটা শুনে মিংসির অনেকটা খারাপ লাগে, কিন্তু তারপরও ফুবাওকে কিছুই বলে না। ফুবাও এটা দেখে রেগে সেখান থেকে চলে যায় আর বিছানার উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ফুবাও ঘুমের ঘোরে একেবারে খাটের কোনায় চলে আসে। নিচেই মিংসি ঘুমাচ্ছিল। তখনই ফুবাওয়ের ঘুম ভেঙে যায়। ও মিংসিকে দেখতে থাকে। তখন আবার মিংসিরও ঘুম ভেঙে যায়। মিংসি তখন আস্তে আস্তে ফুবাওয়ের দিকে এগিয়ে যায় আর ফুবাওকে কিস করে। পরের দিন সকালবেলা ফুবাওয়ের যখন ঘুম ভাঙে তখনও কালকে রাতের কথা মনে করে আর অনেকটা লজ্জা পায়। এদিকে আমরা দেখতে পাই উইলানের তো অনেক বেশি মন খারাপ ছিল। তখন আমাদেরকে কালকে রাতের সিন দেখানো হয়, যেখানে উইলান ওকে প্রপোজ করে, কিন্তু ফুবাও তখন ওকে রিজেক্ট করে দেয় আর বলে যে ও মিংসিকে পছন্দ করে। ফুবাও তখন উইলানকে মিংসির ব্যাপারে সকল সত্যি জানিয়ে দেয় যে মিংসি আসলে এই দুনিয়ার নয়, ও অন্য দুনিয়া থেকে এসেছে। কিন্তু উইলান তো এটা বিশ্বাস করতে চায় না। এতে তখন ফুবাও ওকে ওই বইটি দেখায় আর বলে আমি এই বইটিতে আমার ইচ্ছা সম্পর্কে লিখেছিলাম যে আমি তোমার মতো একজন বয়ফ্রেন্ড চাই, তাই তো তুমি সেদিনকে আমার বাড়িতে চলে এসেছিলে। এটাতে উইলানও ফুবাওকে বিশ্বাস করে। ফুবাও তখন উইলানকে ওই বইটি দেয় আর বলে যেহেতু এই বইটা এখন তোমার নাম লেখা, সেহেতু এই বইয়ের মালিক এখন তুমি একমাত্র পারবে এই বইটিতে মিংসির নাম লিখে আর মিংসিকে ওর বইটি আবারও ফেরত দিয়ে দিতে। কিন্তু উইলান বলে আমি এটা করতে পারবো না, কেননা এতে যদি মিংসি সত্যি সত্যি ওর দুনিয়ায় চলে যায় তাহলে তোমার কি হবে। ফুবাও তারপরও উইলানকে বলে তুমি এতে মিংসের নাম লেখো, কিন্তু উইলান ওই বইতে মিংসের নাম লেখে না, বরং সেখানে ফুবাও এর নাম লিখে দেয়।
উইলান বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাই মিংসিকে নিজের হাতে তোমার কাছ থেকে দূরে করে তোমাকে আমি কষ্ট দিতে চাই না। এখন এটা তোমার উপরেই নির্ভর করছে যে তুমি মিংসিকে ওর দুনিয়ায় ফেরত পাঠাতে চাও কিনা। এটা বলে উইলান তখন ফুবাওয়ের হাতের উপরে হাত রাখে। তখনই সেখানে মিংসি চলে আসে। মিংসি ভাবে হয়তো ওরা দুজন একে অপরের সঙ্গে ডেট করছে, তাই ও তখন ফুবাওকে বলে তুমি ওর সঙ্গে ডেট করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। এতে ফুবাও ওকে অ্যাকসেপ্ট করে নেয় আর দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, যেটা দেখে উইলানের তো জ্বলেই যাচ্ছিল। তাই ওদেরকে বলে তোমাদের ড্রামা যদি শেষ হয়ে থাকে তাহলে এই বইটি নিয়ে এখান থেকে এবার চলে যাও। এতে ওরা দুজন সেখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই উইলান তো নিজের উপরেই রাগ করতে থাকে আর বলে কে তোকে এত ভালো মানুষই করতে বলেছে, সোজাসুজি ওখানে মিংসির নাম লিখে দিলেই পারতি, তাহলে একেবারে তোর পথের কাটাই চলে যেত। তখন আমরা সামনের টেবিলে ওই অ্যাক্টরকে বসে থাকতে দেখি, যে এতক্ষণ ধরে ওদের সকল কথা শুনছিল আর মিংসির ব্যাপারেও সবকিছু জেনে গিয়েছিল। এরপর আমরা ড্রামার প্রথম দৃশ্যে দেখানো ওই লোকটিকে দেখতে পাই, যে মিংসির কাছ থেকে ওই বইটি কেড়ে নিতে চাচ্ছিল। আসলে মিংসির সাথে সাথে এই লোকটিও এই দুনিয়ায় চলে এসেছে, আর এখানে আমরা জানতে পারি এই লোকটি আসলে মিংসির ভাই ছিল। এরপর আমরা ফুবাও আর মিংসিকে একটি রোমান্টিক ড্রামা দেখতে দেখি। এই ড্রামাটি দেখে ওদের দুজনের মধ্যে রোম্যান্সের ফিলিংস আসতে থাকে। ওরা দুজন একে অপরের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটায়। এরপর ফুবাও গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়, যেখানে ও খুশিতে লাফাতে থাকে আর গান আর জোরে জোরে চিৎকার করতে থাকে যে ও এখন আর সিঙ্গেল নেই। কিন্তু তখনই মিংসি সেখানে চলে আসে ওর চিৎকার শুনে। ফুবাও তখন একটু ঘাবড়ে যায় আর বলে যে তেমন কিছুই হয়নি। মিংসি তখন ফুবাইয়ের চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে থাকে। ওরা দুজন তখন একে অপরকে কিস করতে থাকে। মিংসি তখন ফুবাওকে নিয়ে বেডরুমে চলে আসে আর ওকে বেডের উপরে শুয়ে দিয়ে কিস করতে থাকে। আজকে রাতটা ওরা দুজন একসাথেই কাটায়। এরপর পরের দিন সকালবেলা ওদের দুজনের ঘুম ভাঙে। ওরা দুজনই অনেক বেশি খুশি ছিল। পরের দিনে আমরা ওদের দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে ওয়েটার মিংসির জন্য ওর পছন্দের ড্রিঙ্কটি আনে, কিন্তু মিংসি সেটা ধরতে পারে না, সেটা নিচে পড়ে যায়। এতে মিংসি একটু অবাক হয়ে যায়। তখন ও সামনে থাকা গ্লাসটি ধরার চেষ্টা করে, কিন্তু ও সেটাও পারছিল না। এতে মিংসি বুঝতে পারে ও আস্তে আস্তে এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে চলেছে। কিন্তু এ ব্যাপারে ও ফুবাওকে কিছুই জানায় না। এরপর ফুবাও নিজের কাজের জায়গায় চলে আসে। তখনই সেখানে আবার উইলানও চলে আসে। উইলান সেখানে এসে ফুবাওকে নিজের ভালোবাসার জন্য আবার কনভিন্স করতে থাকে, কিন্তু ফুবাওকে বরাবরের মতো না বলে দেয়। এতে বেচারা উইলান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজ শেষ হয়ে গেলে ফুবাও আর মিংসি আবারও ডেটের জন্য আসে। ওরা দুজন মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করে আর একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু এরপর বাসায় ফেরার সময় ফুবাও যখন একটি ব্যাগ মিংসির হাতে দেয়, কিন্তু মিংসির হাতে সেটা থাকে না, বরং নিচে পড়ে যায়। এতে ফুবাও ব্যাপারটা বুঝতে পারে আর অনেকটা আপসেট হয়ে যায়। কিন্তু মিংসি ফুবাওকে আপসেট হতে নিষেধ করে আর বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। পরের দিন আমরা ফুবাওকে মেকআপ রুমে বসে থাকতে দেখি। ওই এখানে মিংসির ব্যাপারেই চিন্তা করছিল। তখনই সেখানে একটি স্টাফ চলে আসে আর ফুবাওকে বলে উইলান নাকি ওকে একটি জায়গায় ডেকেছে। তাই ফুবাও তখন সেখানে চলে যায়, কিন্তু আসলে উইলান ওকে ডাকেনি, বরং ওই অ্যাক্টরটি ওকে ডেকেছিল। আমরা দেখতে পাই ওই অ্যাক্টরটির সঙ্গে মিংসির ভাই, অর্থাৎ ওই দুনিয়া থেকে মিংসির সাথে যে লোকটি চলে এসেছিল সেই লোকটিও জড়িত ছিল। ওরা দুজন মিলে ফুবাওকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এদিকে ফুবাওয়ের কোনো খোঁজ খবর না পেয়ে মিংসি চলে আসে উইলানের কাছে আর জিজ্ঞাসা করে ফুবাও কোথায়। এতে উইলান বলে ফুবাও কোথায় আমি তো জানি না। তখনই মিংসির কাছে একটি মেসেজ আসে। আসলে এটি ওই অ্যাক্টরটি পাঠিয়েছিল, যেখানে ও ফুবাও এর ভিডিও করে পাঠায় আর বলে ফুবাওকে বাঁচাতে হলে শিগগিরই এখানে চলে এসো। এদিকে দেখতে পাই ফুবাওকে ওরা বন্দি করে রেখেছে। তখনই সেখানে মিংসি আর উইলান চলে আসে। ওই অ্যাক্টরটি তখন ফুবাইয়ের গলায় চাকু ধরে। এতে তখন উইলান ওর সঙ্গে ঠান্ডা মাথায় ডিল করতে চায়, কিন্তু অ্যাক্টরটি রেগে গিয়ে উইলানকে একটা ইট চেলে মারে, যার কারণে উইলান তো অনেক বেশি আহত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই মিংসি ওর ভাইকে বলে যে ফুবাওকে ছেড়ে দিতে। ওর ভাই তখন বলে তুমি যদি এক্ষুনি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে আমি ফুবাওকে মেরে ফেলবো। এতে তখন না চাইতেও মিংসি ওর কাছে আত্মসমর্পণ করে। মিংসির ভাই তখন মিংসিকে মারতে শুরু করে। তখনই উইলানের জ্ঞান ফিরে আসে। উইলান সুযোগ বুঝে একটি ইট দিয়ে ওই অ্যাক্টরের মাথায় মারে। এতে অ্যাক্টরটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর উইলান ফুবাওকে ছাড়ায়। এদিকে দেখানো হয় মিংসির ভাই মিংসিকে তলোয়ার দিয়ে মারতেই যাবে, তখনই ফুবাও সামনে চলে আসে।
ফুবা ওকে ওই বইটি দিয়ে দেয় আর বলে, আমি এখানে তোমার নামটি লিখে দিয়েছি, তুমি এখন তোমার দুনিয়াতে ফেরত চলে যাবে। এটা শুনে মিংসির ভাই তো অনেক খুশি হয়ে যায়। ফুবাও তখন মিংসিকে বলে এখন তুমি তোমার দুনিয়ায় ফেরত চলে যাবে, তাই ওখানে গিয়ে আমাকে ভুলবে না কিন্তু। এর পরের বার আমাদের আবারও নিশ্চয়ই দেখা হবে। এদিকে মিংসির ভাই দেখতে পায় ওখানে ওর নাম নয় বরং মিংসির নাম লেখা আছে। আসলে ফুবাও এখানে ইচ্ছে করে মিংসির নাম লিখে দিয়েছিল। এটা দেখে মিংসির ভাই রেগে গিয়ে ফুবাওকে মারতে যায়, কিন্তু তার আগে মিংসি নিজের ভাইকেই মেরে ফেলে। ফুবাও তখন মিংসিকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত মিংসি সেখান থেকে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ফুবাও তখন সেখানে বসে বসে অঝরে কান্না করতে থাকে। এটা দেখে উইলানের অনেকটা কষ্ট লাগে। এদিকে আমরা দেখতে পাই মিংসি ওর রাজ্যে ফিরে এসেছিল, কিন্তু ওর তো কিছুই ভালো লাগছিল না, সবসময় শুধু ফুবাওয়ের কথাই মনে পড়ছিল। এরপর আমরা ফুবাওকে সেই দিনের মতো স্টোররুমে ঘুমিয়ে থাকতে দেখতে পাই। আজকে ওর বার্থডে ছিল, কিন্তু ফুবাও এসব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর সেই স্টোররুমে একই জায়গায় ওই বইটি খুঁজে পায় যেখানে মিংসির নাম লেখা ছিল। তখন উইলানের অ্যাসিস্ট্যান্ট ফুবাওকে বলে, আজকে তোমার জন্মদিন, সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, সবাই মিলে তোমাকে উইশ করবে। ফুবাও এরপর বাইরে চলে আসে, যেখানে সবাই মিলে ওকে উইশ করে। তখনই সেখানে একটি ছেলে চলে আসে কেক নিয়ে। এরপর আমাদেরকে ছেলেটির মুখ দেখানো হয়, যে আর কেউ নয় বরং মিংসি ছিল। মিংসি নিজের পরিচয় দেয় আর বলে, আমি হলাম এখানকার নিউ অ্যাক্টর। ফুবাও তো খুশি হয়ে এক দৃষ্টিতেই মিংসির দিকে তাকিয়ে থাকে। আর এখানে এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।